হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলার দুটি সিনেমা রক্তবীজ 2 ও রঘু ডাকাতকে নিয়ে। তো চলো গাইজ, আজকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিই, এই দুটো সিনেমা কিন্তু একটা মেগা হিট, মেগা প্রজেক্ট সিনেমা, আর যেটি এবারে পুজো আমাদের বক্স অফিস কাঁপাতে আসছে। আর রক্তবীজ 2, আগেরবার রক্তবীজ যতটা আয় করেছিল, রক্তবীজ 2 এর থেকে বেশি আয় করতে পারবে যতটা ভাবি। আর রঘু ডাকাত কিন্তু খুব একটা আয় করতে পারবে না, যতটা রক্তবীজ আয়টা করবে, কিন্তু রঘু ডাকাত খুব একটা আয় করতে পারবে না। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো রঘু ডাকাতকে নিয়ে, যেটি একটি মেগা প্রজেক্ট এবং বিগ বাজেটের সিনেমা, দেবদার নতুন আপকামিং সিনেমা। কিন্তু এটা আমরা যতটা ভেবেছিলাম কিন্তু ততটা বক্স অফিস আয় করতে পারিনি। ধূমকেতুর এটি প্রথম দিনে 1 কোটি টাকা বিজনেস করেছিল, কিন্তু এটি প্রথম দিনে খুবই কম বিজনেস করেছে। আমরা যা ভেবেছিলাম তা কিন্তু করতে পারিনি। এর জন্য রঘু ডাকাত আগামী দিনে আরও বেশি কালেকশন করবে, সেটা আমরা চাই। তো চলো দেখে আসি এটার মূল থিম। রঘু ডাকাতের বাজেট 8 কোটি টাকা, আর একদিনে টোটাল গ্রস কালেকশন করেছে 80 লক্ষ টাকা, যেটি একটু খুবই কম। কারণ আমরা ধূমকেতুতে এর থেকে অনেক বেশি আয় দেখেছিলাম। আমরা আশা করি রঘু ডাকাত 20 থেকে 24 কোটি টাকার মতো বিজনেস করতে পারবে। চলো এবার আমরা কথা বলবো রক্তবীজ 2 কে নিয়ে, যেটা একটা মেগা হিটের সিনেমা, কিন্তু এর বাজেট একটু কম হলেও এই সিনেমাটা এবার পুজোতে দারুণ একটা খেলা দেখাবে, যেটা আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি টোটাল কালেকশন এসছে। আর এটি একটি আপকামিং সিনেমা আবির, মিমি, অঙ্কুশের তো বলতে গেলে সবথেকে অনেক দূর থেকে আপকামিং সিনেমা, এবং অঙ্কুশ ভিলেন। তো চলো বলা যাক, রক্তবীজ 2 এর বাজেট 5 কোটি টাকা, আর ইন্ডিয়ান টোটাল গ্রস কালেকশন করেছে 55 লক্ষ টাকা, যেটা আমরা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আয় করেছে। এবং এবার আমরা আশা করে থাকি এটা 16 থেকে 18 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আর উইন্ডোজ প্রোডাকশন হাউস, আপনারা রক্তবীজ 2 না দেখলে দেখবেন, খুব দারুণ সিনেমা।